এখন শীতকাল, আর শীতকালে এই ওয়াশিং মেশিনটা আমার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা আমার অনেক উপকার আসতেছে। কাপড় ধোয়া যাতে কত কষ্টকর, যদি এটা না থাকতো আমি বুঝতে পারতাম। যাই হোক, আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা যদি কেউ ওয়াশিং মেশিন কিনেন তাহলে কীরকম ওয়াশিং মেশিন কিনবেন এবং কোন ওয়াশিং মেশিনটা কিনলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে এই ওয়াশিং মেশিনটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আইডি ওয়াশিং মেশিন, যেটা ম্যানুয়ালি, এই যে ম্যানুয়ালি ওয়াশিং মেশিন। শুধু এখানে একটা বাটন আছে আর এখানে বাটন আছে ওয়াশ ড্রেনিংয়ের জন্য। তারপরে এখানে একটা বাটন আছে আপনার স্পিন করার জন্য। যাই হোক, এখন আমার কথা হয়েছে, আমার এই ওয়াশিং মেশিনটা হয়েছে 7.5 কেজি। যদি আপনারা দেখেন, এটা আমি সৌদি আরব থেকে কিনছি, 7.5 কেজি ওয়াশিং মেশিনটা এটা। হ্যাঁ, তো এটা আমি মনে হয় 600 রিয়াল দিয়ে কিনছিলাম। আর আমাদের দেশে 10,500 রিয়াল, 11,000 রিয়াল এরকম। তো এখন আপনারা যদি ওয়াশিং মেশিন কিনেন, 7.5 কেজি একটু ওয়াশিং মেশিনে আমি কতগুলো কাপড় দিয়েছি আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে গেঞ্জি 2টা, আরও 2টা শার্ট, গেঞ্জি 6-7 জোড়া দেওয়া যেতে পারে 7 কেজির ভিতরে। 6-7 জোড়া দেওয়ার পরে তারপরে আপনি পানিটা ছাড়বেন। পানির লাইনটা আমি কোথায় দিয়েছি দেখেন। আমার জায়গা ছোটো হওয়ার কারণে আমি কিন্তু টয়লেটের বাইরে এটা বসাইছি, একবারে একটা টেকনিক হারাইয়া। তো আপনারা যদি ওয়াশিং মেশিন ব্যবহার করেন তো টয়লেটের বাইরে ছোট্ট একটা জায়গা করে নিয়ে ব্যবহার করাটাই বেটার। কারণ টয়লেটের ভিতরে থাকলে পানি টানি পড়বো, পানি টানি পড়ে এগুলো ময়লা হয়ে যাবে এবং আপনার দ্রুত খারাপ হয়ে যাবে। তো আমি এখন পানিটা ছেড়ে নেই। এই যে পানির লাইনটা দিবেন না, এখানে দিলাম। এই পানির লাইনটা আমি ছাড়লাম, পানির লাইনটা ছেড়ে দিলাম। পানি আসতেছে, পানির লাইনটা এখানে লাগাইছি, এদিকে পানি আসতেছে। এটা বন্ধ করে রাখতে হবে এখন। এই যে পানি আসতেছে, পানিটা আসা কতটুকু পানি হলে আপনি পানিটা বন্ধ করবেন আমি দেখাচ্ছি। এটুকু পানি দিয়েছে, পানিটা বন্ধ করে নিই। পানিটা এদিক থেকে বন্ধ করে দিলাম, পানিটা বন্ধ করে দিই। যাই হোক, এখন আমার এটাতে পানি বড় হয়ে গেছে দেখেন, পানি ফুল হয়েছে। এই পানিটা হয়ে গেছে। এখন আমি এটাতে সাবান দিব। আমি এটাতে পরিমাণ মতো টাইট দিয়ে নিছি। টাইট দিয়ে নেওয়ার পরে এটা বন্ধ করে সেরা আমি সর্বোচ্চ 6 মিনিট দেব। 6 মিনিট দেওয়ার আমি কাপড়গুলো দিয়ে ওয়াশিং মেশিনে একবার 6 মিনিট ঘুরাই দিয়েছিলাম। 6 মিনিট ঘুরাই দেওয়ার পরে এখন আমি ড্রেনিং পানিটা ড্রেনিং দিব, মানে পানিটা ছাড়া দিব। পানিটা ছাড়া দেওয়ার পরে তারপরে আমি আবার পানি দেবো, আবার পানি দিয়ে আবারও 6 মিনিট ঘুরাবো। 6 মিনিট ঘুরানোর পরে তারপরে এটার ভিতরে পানি, এটার থেকে উঠাইয়া কাপড়টা আমি এটার ভিতরে দিব। এটার ভিতরে 12 মিনিট ঘুরানো শেষ, ঘুরা অটোমেটিকলি বন্ধ হয়েছে। এখন আমি কাপড়গুলো উঠাইয়া এটার থেকে এটার ভিতরে দিব। এটার ভিতরে দিয়ে স্পিন করব, মানে চিপাইব। এখন এই কাপড়গুলো পানি থাকা অবস্থায় একটু নাড়াচাড়া দিয়ে উঠাইলে ময়লাটা পানিতে থেকে যায়। এটা থেকে ওটা এটাতে দিবেন। এই একটা কাপড়, 2টা, 3টা, 4টা। 7 কিলোতে সর্বোচ্চ 4টা কাপড় দেওয়া যেতে পারে, এর চেয়ে বেশি দিবেন না। এই 4টা কাপড় দিয়ে একবার ওটাকে স্কিন করে নেবেন। এই যে 2 মিনিটের জন্য এটা ঘুরাই দেবেন। এখানে 1.5 মিনিট 2 মিনিট ঘুরাই না। এই যে আমি শুধু 1.5 মিনিট দিয়েছি। 1.5 মিনিটে কাপড়টা, এই যে কাপড়টা আপনার চিপা হয়ে যাবে আর কাপড়ে পানি থাকবে না। আমি 1.5 মিনিট দিয়েছিলাম, আপনারা 1.5 মিনিট দেবেন। 1.5 মিনিট দিলে না পাবে। এই যে আমার আরও কিছু কাপড় রয়ে গেছে, একসাথে কাপড়গুলো দেওয়া যাবে না। এই ওয়াশিং মেশিনগুলোর সমস্যা একটাই, এখান থেকে কাপড়টা উঠাইয়া এখানে দিয়া তারপরে আপনার চিপাইতে হয়, বাংলা কথায় যেটা চিপাইতে হয়। আর অটোমেটিকগুলোর সুবিধা হয়েছে কি, একটা জায়গার ভিতরেই থাকবো। পানি একবার ছাড়া দিলে পানি ছাড়া অবস্থা এটা অটোমেটিকলি পানি নিব 3বার 4বার করে পানি নিয়ে এটা ছাড়বো, আবার পানি ডইব, আবার ফসাইব,
তারপরে 3-4 বারে 40-45 মিনিট সময় লাগে অটোমেটিকলি কাজ করে বন্ধ হয়ে থাকে। আর এটার ভিতরে অসুবিধাটা হয়েছে একটা জিনিসেই, পানির লাইনটা খুলতে হবে আপনার নিজের, এবং পানিটা যখন এই লেভেল পর্যন্ত আসবে, এখানে লেভেল পর্যন্ত যখন আসবে পানিটা, তখন আপনার পানিটা বন্ধ করতে হবে। এভাবে 2বার পানি খুলতে হবে, পানি বন্ধ করতে হবে, তারপরে এটার থেকে ওঠাইয়া এটার ভিতরে দিতে হবে, দিয়া এটার ভিতরে চিপাইতে হবে। এই হচ্ছে এটার সমস্যা। আর সুবিধা বলতে, এটা আপনার যে কোনো লোকে ব্যবহার করতে পারে। এটা ব্যবহার করার জন্য কোনো শিক্ষিত লোকের দরকার হয় না, বা কোনো প্রোগ্রামিংয়ের দরকার হয় না। আর এটা নষ্ট হওয়ার কোনো চান্স অনেক কম হয়, যে অটোমেটিকের তুলনায় অটোমেটিকগুলো নষ্ট অনেক বেশি হয়, আর এটা নষ্ট অনেক কম হয়। এটার ভিতরে পাস আতাজুরি বাতাজুরি যেটা বলেন, এটা অনেক কম। আর ওইটার ভিতরে আতাজুরি অনেক বেশি, পাস অনেক বেশি, নষ্ট হয় অনেক বেশি। যাই হোক, এটা ছিল অটোমেটিক আইডি, যে ম্যানুয়ালি যে ওয়াশিং মেশিন, এটার সম্বন্ধে ধারণা। আমি অটোমেটিক যে ওয়াশিং মেশিনটা আছে ওইটার সম্বন্ধে ধারণা দিচ্ছি আপনাদেরকে। এই যে আমার কাপড় 2 মিনিটে, এই যে কাপড়ের ভিতরে পানি নাই, 2 মিনিট দিছি, কাপড়ের পানি শুকিয়ে গেছে। এই যে ফ্যানও কোনো রকমের পানি নাই, 2 মিনিটে এনাফ। 2 মিনিটে কাপড়ের পানি নাই। এখন মনে করেন যে চিপা হয়ে গেছে, চিপার কাজ শেষ। এখন বাকি লাইনে দিতে হবে শুকানোর জন্য। এতক্ষণ আপনাদেরকে আইডি ওয়াশিং মেশিন দেখাইছিলাম, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অটোমেটিক ওয়াশিং মেশিন। এই অটোমেটিক ওয়াশিং মেশিনে কোনোটাতে একটা পানির লাইন থাকে, কোনোটাতে 2টা পানির লাইন থাকে। তো একটা পানির লাইন যেটাতে থাকে সেটাও চলবে, কিন্তু 2টা পানির লাইন যেটাতে থাকে সেটাও চলবে, মানে গরম ঠান্ডা। আর কোনোটাতে ঠান্ডা গরম থাকে, ওই মানে শুধু ঠান্ডা পানি থাকে। যাই হোক, এখানে এই যে প্রোগ্রামিং দেখতে পারতেছেন, অনেকগুলো প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলো সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পরে আপনার এই মেশিনটা অটোমেটিকলি চলবে, এবং অটোমেটিকলি আপনার কাপড় ওয়াশ করে তারপরে চিপাইয়া বন্ধ হয়ে যাবে। তো এখন কথা হয়েছে, এটার ভিতরে সুবিধা আর অসুবিধা কী। এটার ভিতরে 1 নম্বরে অসুবিধা হচ্ছে, আপনার পানির লাইনের স্পিড যদি বেশি না থাকে, তাহলে আপনার এই যে মেশিনটা আছে এটা ঠিকমতো কাজ করবে না। পানির লাইন আমাদের দেশে যদি 2তলা, মানে একতলা বাড়ির ছাদের উপর থেকে যদি পানির লাইন দেওয়া হয়, আর এই মেশিনটা যদি চালান, তাহলে এই ক্ষেত্রে আপনি এটার পানির লাইন সুবিধা হবে না, পানি ভালো পাইবে না। যদি 2তলা 3তলা বাড়ির ছাদের উপর থেকে পানি নামে, তাহলে আপনার এটার জন্য পানিটা চলে, মানে মোটামুটি চলবো। যাদের ফ্ল্যাট বাড়ি আছে, মানে 2তলা 3তলা 4তলার থেকে পানি নামে, তারাই এটা ব্যবহার করতে পারেন। আর যাদের একতলা বাড়ির ছাদের থেকে পানি যাদের নামে, তারা এটা ব্যবহার করতে গেলে অনেকটা সমস্যার সম্মুখীন হবেন। এটা হবে না, পানির স্পিডটা বেশি থাকতে হবে। এটার 1 নম্বর অসুবিধা হয়েছে এটা। আর এটার আরেকটা অসুবিধার দিক হয়েছে, আপনি এটাতে কাপড় আপনার নিজের মতো দিয়া, মানে আপনি এটাকে সেটিং করে দিতে হবে, সেটিং করে দিয়ে তারপরে আপনার কাজ করতে হবে। তো এটা অনেকেই জানে না, কোন দিকে কোনখানে কোন জায়গায় কতটুকু দিতে হবে না দিতে হবে, যে কাপড় আপনি কত বেশি দিলেন, পানি কতটুকু দিলেন, এটা সেটিং করাটা একটা সমস্যার কারণ। অনেকেই পারে না, অনেকেই পারে। তবে এটা সেটিং করে দিয়া তারপরে আপনাকে কাপড় অনুসারে আপনার সেটিং করে দিতে হবে, দিলে এটা চলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এখানে অনেকেই পারবে না। আবার বাসার বাচ্চা টাচ্চা আছে, যদি এটাতে আবার আপনার মনে করেন যে একটু টিপা দেয়, তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আমাদের দেশে বিদ্যুৎ একটু পরে চলে যায়, এটা বিদ্যুৎ যখন আসা যাওয়া করবে, তখন এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এটার অসুবিধা হয়েছে এটা। আর এটার সুবিধাজনক দিকটা হয়েছে, এটাতে